দেখো, নাড়ানাড়ি যত তাড়াতাড়ি শিখতে পারবে কাজ তত ফাস্ট করতে পারবে। ডেটা নেভিগেশন। বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করার সময় নেভিগেট যত ফাস্টেস্ট হবে তোমার কাজও তত টাইম কনজিউম হবে। যে এক্সেলে লাখ লাখ রো কলাম থাকবে এবং তোমাকেই সব ডাটা সেট নিয়ে কাজ করতে হবে, ভেবেছো একবার কিভাবে করবে? সহজ নেভিগেট দিয়ে শুরু করা যাক। এক্সেলের সব থেকে বেসিক নেভিগেট টুল হচ্ছে দ্য স্ক্রল বার, এবং এখানে দুই সাইডে একটা করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বার দেখতে পাচ্ছি। এইগুলোকে স্ক্রল বার বলা হয়। নিচে উপরে ডানে বা বামের ডেটাগুলো দেখার জন্য আরেকটি ট্রিক্স হচ্ছে মাউসের রাইট ক্লিক করলেই এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে শর্টকাটলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো আমরা। এই অ্যারো কিগুলোর মাধ্যমে শর্ট মুভমেন্ট করতে পারি, আর পার ওয়ান ক্লিকে একটা করে রো মুভমেন্ট করতে পারবো আমরা। কিবোর্ডের পেজ ডাউন বাটনে ক্লিক করলে যতটুকু পেজ আমরা এখন দেখতে পাচ্ছি ততটুকু অংশের উপরের বা নিচের অংশগুলো দেখতে পাবো। এক্সাম্পল, একবারে নিচের রোতে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব নাও লেখাটা। এটা অবশ্য দেখার জন্য না, করার জন্য। এবার আমরা যদি পেজ ডাউন বাটনে ক্লিক করি তাহলে দেখো ভ্যানিশ, এবং 38 নম্বর রোটি দেখতে পাচ্ছি, কেননা উপরে ছিল 37 নম্বর। এবার যদি পেজ আপ বাটনে ক্লিক করি তাহলে দেখো আবার ঠিক আগের জায়গায় চলে আসলাম, অর্থাৎ একটা করে পেজ উপরে চলে এসেছি। আমাদের সামনে যতটুকু অংশ ভিজিবল থাকবে পেজ আপ অথবা পেজ ডাউন বাটনে ক্লিক করলে একটা করে পেজ উপরে বা নিচে যেতে পারবো। আরো শর্টকাট দেখতে চাও? ওকে, তুমি এই শিটের যে প্রান্তেই থাকো না কেন, সেটা হোক অনেক নিচে বা অনেক কর্নারে, কন্ট্রোল+ হোম বাটনে ক্লিক করলেই শিটের একেবারে প্রথম রো কলামে চলে আসবে। ডেটা নেভিগেটের যে পার্টগুলো বললাম এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে খুব ইজিয়েস্ট ওয়েতে পরবর্তীতে কাজ করতে পারবে। আর অলরেডি যদি শিখে ফেলে থাকো এগুলো, তাহলে ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদমকে জানিয়ে দাও লাইকের মাধ্যমে। এবার আসা যাক সেকেন্ড পার্টে, ডাটা সিলেকশন। পার্টনার বা ক্রাশ তো সিলেক্ট করেই ফেলেছো, চলো এবার আমরা ডাটা সিলেক্ট করা শিখে ফেলি। তোমার আমার লাইফের মতোই মাইক্রোসফট এক্সেলও কমপ্লেক্স, তবে সফটওয়্যার। আর কমপ্লেক্স সফটওয়্যারের একের অধিক ওয়েস বা কার্সার থাকে, আর এক্সেলের আছে 3টি কার্সার। ফার্স্ট কার্সারটি লোকেট করার জন্য যে কোনো সেলে ক্লিক করে দুইটা সেলের স্টার্টিং অর ইন পয়েন্টে মাউস হোভার করলেই শো হচ্ছে, অনেকটা প্লাস আইকনের মতোই। এটার নাম হচ্ছে মুভ টুল। বুঝতেই পারছো কোনো কিছু মুভ করার কাজ তিনি করে থাকেন। সিম্পলি যেই ডাটাটা মুভ করতে চাও সেই ডাটার উপর ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলেই মুভ ডান। আমরা যদি সেম সেলটার বটম কর্নারে যাই তাহলে দেখো ব্ল্যাক কালারের আরেকটি প্লাস সাইন। এনার ডাক নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। এই হ্যান্ডেল দিয়ে কি করে? এইটা একটা অ্যাডভান্স টুল, পরের কোনো ভিডিওতে জানা যাবে। তবে একটি সেলের ডাটা কপি বা পেস্ট করার কাজ ইজিলি করতে পারবো আমরা এই টুল দিয়ে। এখন বোল্ড করা প্লাস আইকনটি যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সিলেকশন টুল। আমরা যখন কোনো সেলে ক্লিক করি তখন এই আইকনটাই ফার্স্টে ভিজিবল হয়। এর পাশাপাশি সেলটা অ্যাক্টিভ সেলে কনভার্ট হয়। একসাথে অনেকগুলো সেল কিভাবে সিলেক্ট করবে চলো জানা যাক। কোনো একটি সেলের উপর ক্লিক করে মাউসের লেফট বাটনটা চেপে ধরে যে দিকেই ড্র্যাগ করো না কেন সেই দিকে থাকা সেলগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তবে এখানে যদি ডাটা অনেক বেশি হয়, যে সেল থেকে তুমি ডাটা কপি করতে যাচ্ছ তার উপর ক্লিক করেই কিবোর্ডের শিফট চেপে ধরে যেই কর্নার পর্যন্ত ক্লিক করবে সেই কর্নার পর্যন্ত ডাটা সিলেক্ট হয়ে যাবে। এখন অবশ্য বলতেই পারো মাউস দিয়ে তো ডাটা সিলেক্ট করে নেওয়া যায়, বাট টাইম কনজিউমের কথাও তো ভাবতে হবে, তাই না? তবে এর থেকেও সুপার একটা শর্টকাট রয়েছে, লেটস চেক ইট আউট। আচ্ছা, আমরা যদি শুধুমাত্র এই ডেটা সেটটাই সিলেক্ট করতে চাই তাহলে এই ডেটা সেটটা র্যান্ডমলি কোনো একটা ডাটা সিলেক্ট করি। এবার কন্ট্রোল+A বাটনে ক্লিক করলেই দেখো শুধুমাত্র এই ডেটা সেটটাই সিলেক্ট হয়েছে। বহুত কামাল কা চিজ হ্যায়। আচ্ছা, যদি এখান থেকে শুধুমাত্র 2টা বা 3টা কলাম সিলেক্ট করতে চাও তাহলে কিভাবে? সিম্পল বিষয়, কলামটার উপর ক্লিক করে কন্ট্রোল+J কলামগুলো সিলেক্ট করতে চাও তা সিলেক্ট করো অথবা ক্লিক করো, ব্যাস হয়ে গেল। আর কলামের নামের উপর ক্লিক করলে ইনটায়ার কলামটি সিলেক্ট হয়ে যাবে আগা থেকে গোড়া পর্যন্ত। সেম ফ্যাক্ট অ্যাজ ইট ইজ রো নাম্বারের ক্ষেত্রে, রো নাম্বারের উপর ক্লিক করলেই ইন্টার রোটি সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সেল টিউটোরিয়ালের ফার্স্ট ভিডিওটা দেখেছো? দেখোনি? না দেখে থাকলে এই ভিডিওটা শেষ করে দেখে আসো, কেননা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। এক্সেলের কোন সেকশনটার কি নাম, সুপার কিছু শর্টকাট এবং ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি এক্সেল রিবন, ওয়ার্কবুক, কুইক অ্যাক্সেস টুলবার, নেম বক্স নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি এই ভিডিওটা শেষ করে তোমরা দেখবে। এবার এই ফুল শিটের রো কলামগুলো একসাথে কিভাবে সিলেক্ট করবে, একটা বাটনে
বাটনে ক্লিক করলেই হবে। দেখো এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করলেই এই শিটে যতগুলো রো কলাম রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাট অলওয়েজ রিমেম্বার, টাইম ইজ ভ্যালুয়েবল থিং, ডোন্ট ওয়েস্ট ইট, ইউজ ইট, ডেভেলপ ইয়োরসেলফ। নাহলে কিছুদিন পর তোমাকেই শুনতে হবে, বাবা আমার জন্য ছেলে দেখেছে। আল্লাহ হাফিজ সবাইকে।